গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে তোমাদের সামনে আমি আমার ভাতের হাঁড়ি দেখিয়ে দিনটা শুরু করলাম। এখন বাজে প্রায় 10টা। তো চলো সারাটা দিন সঙ্গে থাকো, দেখা যাক কেমন কাটে না কাটে। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। তা আমি কালকের ভিডিও থেকে একজন দিদিভাইয়ের কমেন্ট পেলাম, খুব ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য। তো চলো দেখা যাক আজকে আবার কি তোমাদের সাথে শেয়ার করা যায়। তো পুটকে তো এখন ঘুমোচ্ছে, বুঝতেই পারছো। ওর অনেক কিছু নতুনত্ব সব আসছে তোমাদের সামনে, সেগুলো তুলে ধরবো অবশ্যই। কালকেও তুলে ধরাটা উচিত ছিল আমার, তা আমার পক্ষে হয়তো সেটা আর সম্ভব হয়নি। অবশ্যই আজকে নতুনত্ব কিছু থাকলে তোমাদের সামনে আনবো। তো চলো, রোজকার ব্যস্ততম দিনের মতন আজকেও একটা ব্যস্ততম দিন, মেয়ের পরীক্ষা আছে তোমরা তো জানোই। তা আমি যার জন্য ভাত বসিয়েই দিয়েছি। আর এখানে দেখো দাদা ভাইয়েরও বাজার হয়ে গেছে, এই যে মাছ নিয়ে চলে এসছে, মাছটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। তো এইটুকুই আপাতত এখন সকালবেলায় শেয়ার করতে পারছি। আর আছে অনেক কিছুই তো আছে, সারাদিন অনেক কিছুই হবে। চলো পরে আসি সেগুলো নিয়ে, তোমরা সঙ্গে থাকো। দেখো কাল থেকে সেরেলাকটা এনেছিল, ঢালাই হয়নি, এটা এখন ঢালবো, ঢেলে ওর জন্য ভেজাবো। আর দরজাটা না দিয়ে এলাম, এই যে প্রেশারে বসিয়েছি আলু আলু দিয়ে টমেটো দিয়ে আদা দিয়ে মাছের ঝোল বানাবো। তো সেই জন্য দরজাটা দিয়ে এলাম, প্রেশারে সিটি পড়বে জানি না, যদি উঠে যায়। ভাতটাও মনে হয় ফুটু ফুটু হয়ে গেছে। আর এই যে ইন্ডাকশানটা নিয়ে চলে এলাম, জলগুলো সব করতে হবে। এই তো সংসারের কাজ, আর কি বলো, নিত্যদিনের রুটিন, গৃহিণীদের এই এক ধর্ম, আর কি করা যাবে। কালকেই বসে বসে ভাবছিলাম যে আগের দিনগুলো কি সুন্দর ছিল, ইচ্ছে হলে কাজ করলাম কি না করলাম কোনো ব্যাপার ছিল না, মা বলতো না, জোরও করতো না। আর এখন ইচ্ছে না হলেও করতে হবে। ও টিফিনের ব্যাপারে চলো চলে আসি তোমাদের সাথে। টিফিনটা বলতে আজকে আর টিফিন কিছু বানাবো না, এই কদিন তো বানাবো না জানোই তোমরা। তারপর দেখো এই যে কালকে সেই তোমাদের দাদাভাই পরোটা করেছিল, রয়ে গেছে পরোটা। এই যে এই লুচিটা দিয়ে দেবো বাইরে। আর তোমাদের দাদাভাইকে বললাম ভাত খেয়ে নাও, ভাত খাবে না, বলছে মুড়ি খাবো। দেখি কি খায় মন্নামতি, মুড়িটা আছে কিনা দেখতে বললো। হ্যাঁ যা আছে হয়ে যাবে। চলো এটা ঢেলে ফেলি, খাবারটা ভিজিয়ে নিই, আর কি সঙ্গে থাকো। বন্ধুরা গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত খেতে বসে গেছে। কোনোদিন তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পরীক্ষা দিতে যাওয়ার সময়, তো আজকে শেয়ার করতে পারলাম, সুযোগটা এলো। তো চলো খেয়ে নিক। আর তোমরা তো জানোই আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে যায়, তোমাদের বলা হয়নি। আর বিছনাও সব তোলা হয়ে গেছে, দেখো এই বিছনা, ওই ঘরের বিছনাও তোলা হয়ে গেছে। কারণ এই কদিন তো 10, সাড়ে 10টা ওকে খেতে দিতে হচ্ছে, সেই জন্য ঘরের বিছনাটাও আমার গোছানো হয়ে যাচ্ছে। টাইম তো একই টাইমে উঠছি, টাইমটা বেশি এদিকে, যার জন্য কোনো অসুবিধা হচ্ছে না। আর অন্য দিন তো তাড়া থাকে, বিছনা তোলা হয় না। আর ওকেও নাড়াচাড়া করতে একটু অসুবিধাই হয়, তবু মাঝে মাঝে দিদি ধরছে, এদিক ওদিক শোয়াচ্ছি। চলো পুটকের ঝোল বসিয়ে দিয়েছি, ওর ঝোলটা নাবিয়ে নিয়ে একটু চা খেয়ে নেবো, যদি সুযোগ পাই। আগে ওর জলগুলো ঘোরবো, তারপর নাহলে বড়োটা বেরোক তারপরে। আসলে বড়োটা বেরোলে কি ছোটোটার পিছনে সময় চলে যায়, ওকে খাওয়াতে হয়, একটা নিয়ে পড়ে গেলে আর হয় না গো, সেই তখন 12টা বেজে যায় চা খেতে খেতে। আর সকালে সত্যি কথা বলতে স্নান পুজো করে চাটা একটু খেলে যেন শান্তি লাগে, কিন্তু হয় না। আরেকজন যদি চা খেত সেই সুযোগে কিন্তু চাটা হতো। আমার এমনই ভাগ্য, কেউ চা খাওয়ার নেই ঘরে। তো চলো আর কি করব, যদি তোমাদের সঙ্গ পাই তাহলে নয় ভালোই হবে, সেই চাটা আরও জমবে। যাক চলো, তোমরা তো সঙ্গ দিয়েইছো, না হলে কি আর আমার এই উন্নতিটা মানে আস্তে আস্তে এগিয়ে যেতে পারতাম না কখনোই। চলো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা আমার সোনা মাম্মাম উঠে গেছে, সকালেই উঠেই রুটি সেঁকতে বসে গেছে। এই যে মা, গুড মর্নিং। ওলে বাবালে এক গাল হাসি। চলো এই হাসিটা পেলে কি আর তোমরা কিছু চাও বলো। সেরেলাক ভিজিয়ে দিয়েছি, খাওয়াবো এখন। আর আমারও চা হয়ে গেছে। আর মাছের ঝোল তো দেখেইছো, চলো রান্নাটাও দেখিয়ে নিই। এই যে আমাদের আলু আদা টমেটো দিয়ে মাছের ঝোল, আর এটা হচ্ছে পুটকের মাছের ঝোল আলু দিয়ে। এখানে ভাত তো জানোই, সকাল সকাল ভাত দেখিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা, তো একটু রসুন দিয়ে আজকের করলাম। আর বাসন কয়েকটা মাজা হয়েছে, কয়েকটা মাজবো। একটু চাটা খেয়ে নিই, ওকে খাইয়ে নিই, তারপর সব মাজা ঘষা করবো। আর মেয়ে দেখো কাণ্ড, এই যে
জোড়া পেটি খেয়েছে, ওর মধ্যে তেল ছিল, সেটা বাবার জন্য রেখেছে। বাবার আজকে পেটি নেই, আর থাকুক না থাকুক ঠিক রাখে একটু করে তেল। আমি বলছি আমি খেয়ে নেবো, রেগে যাচ্ছে। চলো ফিরে আসছি আবার, কাজকর্ম সারি। অবশেষে টিফিন খাওয়ার সুযোগ এলো। তোমাদের দাদাভাই মুড়ি খাবে পায়েস দিয়ে, আর আমি পরোটা খাবো পায়েস দিয়ে। চলো খেয়ে নিই, আর কি বলবো। রোদ্দুর বলো বন্ধুরা, এই মাত্র তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, মেয়েটারও আসার সময় হয়ে গেছে। এই রোদে রোদে আসা, ওদের যাওয়া, আর বেলা পরীক্ষা হলেও সেই 2টোর সময় রোদে বেরোতেই হতো 1 পিঠ, কিন্তু এখন 2 পিঠই রোদ তুলে যাচ্ছে। বিকেলে তবু শেষ হতো, বিকেলের ছাওয়া ছাওয়া হয়ে যেত। আর কি করব, কিছু করার নেই। তো আমার তো টিফিন খাওয়া হয়ে গেল, দাদাভাইও মুড়ি পায়েস খেয়ে দেখতে তো বেরিয়ে গেল। তো আমি আজকে ওকে আর স্নান করালাম না, মাথাটা ধোয়ালাম। জানি গরম খুব, কিন্তু বুঝতে পারছি না, থেকে থেকেই না সর্দিটা দেখা দিচ্ছে কেন কী জানি। তো দেখি আজ দিনটা এরকম 3-4টে দিন করে দেখি কি হয়, তারপর না হয় রোজ আবার স্নান করানো যাবে। তো আমার এখন তো এমনি মোটামুটি সব কাজ হয়ে গেছে, কিন্তু আজকে সেই সোমবার, মোছামুছির পালা। তো এখন আমি জানি না পুরোটা কমপ্লিট হবে কিনা, যতটা পারি করতে থাকি। ফার্নিচারগুলো মুছবো, আর তোমাদের দাদাভাই ছাদ থেকে সব জামাকাপড় এনে দিয়ে গেছে। দেখো বললাম রোদে যেও না, রোদে যাচ্ছ শোনেও না, এনে দিয়ে গেল। সবই শুকিয়ে গেছে, শুধু ওর হাফ প্যান্টটা ভিজে, ওটা আমি রোদে দিয়ে দিলাম। এই জানলাতে রোদ আসছে। তো আর কি করব, চলো এগুলো পাঠ করব, আর এই সবগুলো মোছামুছি শুরু করে দিই। তোমরা সঙ্গে থাকো, আবার পরে ফিরে আসছি। চলো, কাজ করতে করতে ভুলে গেছিলাম, দেখো আমার রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এখানে দেখো রান্নাগুলো একবার দেখিয়ে নিই। এই যে শাক আজকে রসুন দিয়ে ভাজলাম, জানোই তো। আর এই যে মাছের ঝোল পুটকে, তোমাদের তখন দেখালাম, তাও পুরোপুরি দেখিয়ে নিই। আর এই যে আমাদের মাছের ঝোল। তো চলো, আর এই বাটিটায় তেল আছে, সেই যে বাপের জন্য রেখেছে। আর বাসনও সব মাজা, দেখো এটা শুধু ভেজালাম, সেই সেদিনের সিমুই পাশ আজকে শেষ হলো জানো। তাও মেয়ের রেখে দিয়েছি, মেয়ে একটুও খাইনি, আমি বেশিরভাগটা খেলাম। এই যে দেখো বাসন এখানে মাজা হয়েছে, এই যে এক্ষুনি সব নামিয়েছিল কিছু বাসন জানো, আবার তুললাম এর মধ্যে। আর এই ডালটা দেখো বার করেছি, তরকার ডাল, একবার পুরো প্যাকেট এনেছিল 250 গ্রাম মনে হয় যতদূর, তা হাফ করেছি, হাফ আছে, হাফ ভাবছি আজকে ভিজিয়ে দেবো, রাত্রে করব। তো দেখা যাক কী করি। তরকা করবো তখনই যদি তোমাদের দাদাভাই থাকে বিকেলের দিকে, কারণ বিকেলের দিকে বেশিরভাগই থাকে না গো, বেরিয়ে যায়। আস্তে আস্তে সেই রাত 10টা সাড়ে, কাল তো এলোই 11:45। তো কিছু করার নেই। তো আমি সেই তোমার আসলে কেন তরকার ডাল তখন ভেজাবো, তোমাদের দাদাভাই না এলে আমার পক্ষে একা রুটি করা সম্ভব নয় গো। যদি বলে যে থাকবো, মানে সময় পাবে, তাহলে রুটি করবো, তাহলে তরকার ডালটাও ভেজাবো, তরকা তো আমি করে নিতে পারবো, অসুবিধা নেই। কিন্তু রুটি একটু না সাহায্য করলে আমি পারবো না এতগুলো রুটি করতে 3 জনের। তো চলো কাজগুলো আস্তে আস্তে করতে থাকি, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, ভাত বাড়া হয়ে গেছে, এই এবার খেতে বসে যাব। তো অনেকক্ষণ তোমাদের সামনে আসিনি গো, কাজ করছিলাম, বললামই তো সব মোছামুছি করবো, তার আগে দেখা করেছি। তো সব কমপ্লিট হলো, কিছুটা মেয়ে এসেও করলো, বললো মা দেরি হয়ে যাবে, আমিও হাতে হাতে করে নিই চলো। তো এই তো 2জন মিলে করে নিলাম, হয়ে গেল তাড়াতাড়ি, এবার খেতে বসে যাচ্ছি। চলো খাওয়ার পর একদম তোমাদের সামনে আসছি, ততক্ষণ সঙ্গে থাকো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বন্ধুরা, বাসন টাসন মেজে এই জাস্ট বসলাম। পুটকে খেয়ে তোমাদের দাদাভাই ঘুম পাড়িয়ে দিল। আর সবাই ভাবলাম ঘরটা ঝাড় দিনে একবারে শোবো, 4টে বাজে, মেয়ে দিতে দিল না, মেয়ে আবার ঝাঁটা নিয়ে চললো, দেখো দিই তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক, আজকে মাছের ঝোলটা বেশ ভালো হয়েছিলো, যেন পাতলা পাতলা হয়েছিল, হালকা ওপর দিয়ে, আমাদের সবারই ভালো লেগেছে বেশ। আর তোমাদের দাদাভাই তো ঝোল দেখেই আগে বলছে যে এত কম করেছে, 1 বাটি ঝোল নাকি কম হয়েছে। আমি বললাম যে না রে বাবা কম হবে না, বলছে না মনে হলো তাই। ওই তো জানে সব। তা চলো মেয়ে আসুক, দেখাচ্ছি, আগে ওই ঘর বারান্দা দিতে গেছে, সঙ্গে থাকো দেখতে পাবে। দেখো ঝাড় দিচ্ছে, মা গো কত কষ্ট, ঘেমে চান, বললাম আমি দিয়ে দিই, শুনলো না। দেবো মা, কি বলবো বলো, আমি গিয়ে একটু শুলাম। বেরোবো কী করে, আজকে দিচ্ছিস, আমি সরিয়ে নিচ্ছি, রাখ রাখ। তার জন্য কীর্তি দাও, কোথায় যাচ্ছিস ঘুরতে? সকালে না ভারী জল দিতে পারি, তো এখন জল দিচ্ছে, আর ও বসে আছে দেখো, জল নিচ্ছে, দায়িত্ব সহকারে জল নিচ্ছে। কি যাবি, আর নিয়ে যাবি, নিয়ে যাবি আমাকে? যাবো না, আমি যাবো না, তুই পচা।
জল দিয়ে গেল, শুধু জল নয় দেখো এই 3টে বালতি জল দিল, তার উপরে এই হাঁড়ি দুটো জলে রাখলাম। আসলে কালকের বললো আসতে পারবে না, সেই জন্য জল নিয়ে রাখতে বললো, তো সকালে দিতে পারিনি, আর এখন ওই জন্য একবারে সব ভর্তি করে দিয়ে দিল জল। ভালোই হলো, কাল আমারও মেয়েরও পরীক্ষা নেই, আমারও এই জলের টেনশানে তাড়াহুড়ো করা কাজকর্ম। তাহলে দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসছে, ফ্রেশ হয়ে নিয়ে সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি, সঙ্গে থাকো। জল পেয়ে খুব আনন্দ, দেখলে তো ওকে, বাবা একটু বাবার সাথে ঘুরতে বেরোলো। বড়টা যাবে নাই বলছে, বলে পড়বো, আমি যা একটুখানি তো যাবি, এসে ছোটো বোন আবার খাবে, তা আধ ঘন্টার জন্য যা ঘুরে আয়। তাই একটু বেরোলো ওর বাবার সাথে, দুজনে মিলে একটু ঘুরতে গেল, এই সামনেই যাবে, বেশি দূর না। তো চলো আমিও সন্ধ্যাটা দিয়ে নিই, আসলে ওকে খাওয়াবো, আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। আমাদেরকে বললাম সন্ধ্যা দিতে যাব, কিন্তু একটু জল খেতে এসে অবস্থা দেখো, ডিপ ফ্রিজটা দেখলাম, এটা ডিফ্রশ না করলে হবেই না। ডিফ্রশ করে দিলাম, বরফগুলো গলে যাক। আর উঠকে ঘুমায় জানো তো, আজকে আর ঘুমোলো না, সার জন্য 5:30 6:30 অবধি মেয়েটা ঘুমায়, আমি ঘুমোলো না, উঠে পড়লো, চলে গেল, আর কি করব। না চলো এবার সত্যি সত্যি সন্ধ্যাটা দিই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে দেখো, টাইমও এগোচ্ছে, 6টা বাজে, 5 মিনিট তো ফাস্ট আছে ঘড়িটা। চলো বন্ধুরা, সন্ধ্যায় আবার তোমাদের সামনে চলে এলাম। আসলে বারান্দায় নাইটিগুলো মেলছিলাম, দেখো 3টে নাইটি ধুয়ে দিয়েছি, এটা মেয়ে পড়েছিল, এটা আমি, আর এটা মহারানীর কাজের জন্য, বুঝতেই পারছো। চলো বাইরেটা একটু ঠান্ডা ভাব, বারান্দাটা, ঘরটা কি গরম, একটু পরে জানলাগুলো সব খুলবো, প্রচণ্ড গরম লাগছে। খাবার ভিজিয়ে দিলাম, এখন দেখো জল ভরবো 2 বোতল, এই যে খাবার ভিজিয়ে দিয়েছি, দুধ মুড়ি, এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। পাখা চালিয়েছি, আস্তে করে চলছে ঘরে। চলো 2 বোতল জল ভরবো, এইটা আর ওই বোতলটা ধুয়ে রেখেছি, আর ফিল্টারে জল দেবো, প্লাস এই বাসনগুলো তুলবো, গোছাবো। চলো কাজগুলো করে নিই, আবার তোমাদের সামনে আসছি, সঙ্গে থাকো। বসে আছি পথ চেয়ে ফাগুনের গান গে, যত ভাবি না থাক, এই ফাটা বাসে আর গিয়ে লাভ নেই। তো মেয়ে এইমাত্র ফোন করেছিল, বললো মা যাচ্ছি, বনুর খাবার কম করে ভিজিও, আমি বনুর জন্য মিষ্টি নিয়েছি, এখন বলে কোনো লাভ নেই, খাবার ভেজানো হয়ে গেছে, তো পরে খাইয়ে দেবো, 8:30 দিকে খাইয়ে দেবো, কোন আসুক। তাই এখন দেখো 6:45 বেজে গেল, খাওয়ার টাইম চলেও গেছে অনেকক্ষণ, খিদেও পেয়ে যাবে। তো যাই হোক, এই ফাটাবাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও প্লিজ। ভালো লাগেনি জানি, তবুও বললাম, তো একা বসে আছি, তাই মনে হলো 2 লাইন শোনাই তোমাদের। চলো সঙ্গে থাকো, পরে আসছি আবার। বন্ধুরা ওরা আসার সময় কি নিয়ে এলো, এই যে মুড়িটা ঢাললাম, এখন এটাই মুড়িটা এনেছে, বাকিটা ঢালবো না কারণ ওর গুঁড়ো করতে হবে। এই যে মুড়ি নিয়ে নিয়েছি, আর এই যে ঝুড়ি ভাজার প্যাকেটটা, এই ঝুড়ি ভাজাতে এখন মুড়িটা মাখবো। নিমকিটা আমি আমার জন্য এনেছে, ভালোবাসি বলে, আর এই মিষ্টি 4 জনের। চলো একটু লিকার চা করে নেবো, নিয়ে মুড়িটা খাবো, খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি, ততক্ষণ সঙ্গে থাকো। মুড়ি টুড়ি খেয়ে নিয়ে বসেই ছিলাম, এইবার যাচ্ছি রান্নায়। দেখো তখন তো সকালে তোমাদের বললাম তরকার ডাল ভেজাবো, সেই তরকার ডালটাই এখন বসাতে এলাম। আর তোমাদের দাদাভাই রুটিতে হেল্প করবে, রুটি করবো আর তরকা বানাবো, আজকে রাতের মেনু। দেখো তরকার ডাল বসিয়ে দিলাম, আর সাথে সাথে অনেকের ভিডিও দেখছিলাম, বিভিন্ন রকম শর্ট ভিডিও সবাই ছাড়ছে, দেখছি, ভালোই লাগছে দেখতে বেশ। আর কি করব, চলো তরকাটা বসিয়ে ফেলি, তারপরে বসিয়ে নিয়ে সামগ্রিক সব কুটবো। চলো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা আমার তরকা পুরো রেডি হয়ে গেল, তোমাদের তো বললাম তখন বসাচ্ছিলাম, দেখালাম। আর এই কাঁচা লঙ্কাটা দেওয়া শুধুমাত্র সাজানোর জন্য, এছাড়া আর কিছু না, কারণ তরকার মশলাতেই এটা ঝাল হয়। আর দেখো গ্যাস ট্যাস সব পরিষ্কার হয়ে গেছে, জলটা একটু মুছবো এখন, কারণ পেঁয়াজের জিনিস তো তোমরা তো জানোই, আমি এগুলো একটু মানি,
তো সব পরিষ্কার করে নিলাম, এরপর রুটি হবে। আর এই ভাতের হাঁড়িটাও ভিজিয়ে দিলাম, একটুখানি ভাত রয়েছে ফ্রিজে রাখলাম, এরপর এটা মেজে নেবো। এসে ওকে একটু মিষ্টিটা খাইয়ে আসি, সেই তখন থেকে খাইনি। তো চলো এটা চাপা দিয়ে দিই। আর রুটির পাটা পারতো তোমাদের দাদা ভাইয়ের, তো আসি, দেখা যাক, আমি যদি সেঁকতে পারি, ওকে মিষ্টিটা আগে খাইয়ে আসি, তারপর ফিরে আসছি তোমাদের সামনে। ততক্ষণ সঙ্গে থাকো। আমাদের এখানে রুটি হয়ে গেছে, আর এখানে ছোটোটা জলও হয়ে গেছে, রুটিও ভিজিয়ে দিয়েছি। তো এই যে ফ্লাক্স রেখেছি, চলো রুটি ভিজিয়ে দিয়েছি, আর এই বোতল দুটো ভরবো, ভরেই তোমাদের কাছে পৌঁছে যাব। দুটো ভরে নিলাম, আর মেশিনও রেখে চলে এসেছি। আর চলো এই যে কাঁচা কটা ভেজাবো, আর আমার বিছনাও কমপ্লিট। এই যে বিছনা হয়ে গেছে, দুজনে খেলছে। বললাম বড় মেয়েকে ছোটোটার কাছে একটু বস, আমি টুকটাক কাজগুলো করে নিই একটু, এতক্ষণ আমি নিয়ে বসেছিলাম। আর রুটিগুলো তোমাদের দাদাভাই করছিল, বলে যে সেই তোমাকে আসতে হবে, আবার বিরক্ত করবে, আমি করে নিই। তা করে দিয়ে আবার বেরিয়ে গেল একটু। তো চলো সেই অবসর সময় পেরিয়ে তোমাদের কাছে পৌঁছনো, সারাদিন সঙ্গ তোমাদের পেয়ে, আমিও তোমাদের সঙ্গ দিয়ে আমার তো বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মাঝখানে কিছু একটা শুনিয়েছি তোমাদের, সেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তা চলো আর কি বলবো, রোজকার মতন আজকেও তোমাদের কাছ থেকে বিদায় নিতে হবে, ইচ্ছা না থাকলেও বিদায় নিতে হবে, তাই না বলো? কালকের অপেক্ষায় বসে থাকবো আমি, আর কে কে কালকের অপেক্ষায় বসে থাকবে অবশ্যই জানিও। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো, ব্যাস এইটুকুই চাওয়া, আর কি চাইবো বলো? টাটা, গুড নাইট। কালকে আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ও আরেকটা কথা, ভিডিওটা কিন্তু আজকে হয়তো আরেকটু দেরি হবে, কারণ ফোনটা এখন চার্জে বসাবো, চার্জ নেই এতটুকুও। চলো টাটা, বাই।